4টে রাঙালু নিয়ে নিয়েছি। কুকারে জল বসিয়ে দিয়েছি, রাঙালুগুলোকে সিদ্ধ করে নেব। কুকার থেকে তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ছালগুলো গা থেকে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে। এবার ভালো করে হাত দিয়ে সফট করে মেখে নেব। আপনারা চাইলে এটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। ভালো করে মাখা হয়ে গেছে। খুব সামান্য খাবার সোডা দিয়ে দিলাম এবং 2 চামচ মতো ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। খুব সামান্য ঘি দিয়ে ভালো করে মেখে নেব। এদিকে আমি সিরাটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়েছি, 1 কাপ মেপে জল দিয়ে দেব। এদিকে পান্তুয়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। সিরাটা যাতে না বসে যায় তার জন্য খুব সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। সিরাটা রেডি হয়ে গেছে। এক সাইডে নামিয়ে রেখে পান্তুয়াগুলো ভেজে নেব। পান্তুয়াগুলো বানানো হয়ে গেছে, এবার তেলে ছেড়ে দেব। তেল বসানো হয়ে গেছে। তেলটা একটু গরম হয়ে গেলেই পান্তুয়াগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পান্তুয়াগুলো আমি ছেড়ে দেবো একে একে। একটু এপাশ ওপাশ করে লাল করে ভেজে নেব। পান্তুয়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে শিরায় দিয়ে দেব। একটু ঠান্ডা করে শিরায় দিয়ে দেব। রসে দিয়ে একটু ফুটিয়ে নেব। ওয়াও, কত সুন্দর ফুলেছে, কত সফট হয়েছে দেখুন। খুব সুন্দর হয়েছে। আপনারাও একবার বানিয়ে খেতে পারেন। আমার মিষ্টি খেতে খুব ইচ্ছা খেয়েছিল, দোকানে তো যাওয়া হয়নি, সেই জন্যে একটু রাঙালুর পান্তুয়া তৈরি করে খেয়ে নিলাম।